গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবে। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও চলবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। চলে এলাম রান্না করতে, রান্নার এদিকে চলে এলাম। আজকে কী বাজারে এসেছে তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। আর এখানে পেঁয়াজ, আলু, টমেটোটা খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে মাংসটা খুব ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, কিচ্ছু দিইনি এর মধ্যে, কোনো ম্যারিনেটও করিনি, এরকমই রয়েছে। আর মশলাটা এদিকে বেটে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর জিরে একসাথে বেটে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। চলো রান্নাটা বসিয়ে দিই। আর দেখতেই পাচ্ছ অলরেডি আমার মাংসের মশলা কষানো হয়ে গেছে। আর ওর মধ্যে আমি মাংসগুলো দিয়েই দিচ্ছি, অল্প অল্প করে মাংসগুলো দিয়ে, যাতে মশলাটা ভালো করে মাংসের ভেতরে ঢোকে। সেই জন্য আমি পুরো মাংসটা একবারে দিচ্ছি না, কারণ কড়াইটাও ছোট, নাড়ার একটু সমস্যা হচ্ছে। তারপরে ওর মধ্যে অতগুলো আলুও দিতে হবে, তাই জন্য অল্প অল্প করে মাংস দিয়ে ভালো করে নেড়ে মশলাটা ভালো করে মাংসের মধ্যে লাগিয়ে দিচ্ছি, যাতে মাংসের মধ্যে যে জলটা আছে জলটাও আস্তে আস্তে টেনে নেয়। যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ মাংসটা কষাতে হবে। কষানোর পর ওর মধ্যে আমরা গরম জল দেবো। দেখতেই পাচ্ছ গরম জলও বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে, আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। সে দেখতেই পাচ্ছ করে যাচ্ছি। যাই হোক, এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। আর মাংসটা আজকে কষা করব না, একটু ঝোলঝোলি করব। সমস্ত মশলা দেওয়াই আছে। আর আমি তো কাঁচা লঙ্কা দিয়ে করি, জানোই তোমরা। লঙ্কা আর গুঁড়ো বা লঙ্কা আর লাল লঙ্কা কোনোটাই আজকে দিইনি। মাংসটা হয়ে গেলেই খেতে বসে যাব, কেননা আজকে শুধু মাংস এনেছে, মাংস আর ভাত বাজারে আছে। এই দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে গরম গরম ভাত আর চিকেন, মাংসের ঝোল। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। আজকে তেমন কিছুই করিনি, ওই মাংস ভাতই করেছি। এত বেলা করে নিয়ে আসলে আর কখন করবো। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর এখন তো কোনো তাড়া নেই, জানোই, তাড়াতাড়ি করছি আর আনন্দে করছি, কেননা এখনও দাদা ফ্লাইটে ওঠেনি, এখনও পৌঁছায়নি এয়ারপোর্টে। চলো। হ্যালো গাইজ, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর ঠাকুরের প্রসাদে আজকেও ছিল আম, কেননা সেদিনকে অনেক কটাই আম এনেছিল, ঠাকুরকে দিয়েছিল। আর কিছু আম রয়ে গেছিলো, সেই আমগুলো আজকে দিয়ে দিয়েছে। সেই অম্রপালি আম, খুব মিষ্টি। সেদিনকেরটা বেশ আমার ভাগ্যে ছিল বলে একটু শক্ত শক্ত ছিল। আজকেরটাও শক্ত, কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। জানোই তো, থাকলে আর যা গরম তাতে তো নরম হবেই, গরম যা তাতে তো নরম হবেই। আর গরম তো একটু কম ছিল এই দুদিন, আজকে আবার গরম ভালোই রয়েছে, দেখে বুঝতেই পারছো আমাকে। আর এখনও কিছু খাইনি, আমটা যেমন আছেই, এখনও কিছু খাওয়া হয়নি। আর ঠাকুরের প্রসাদে সকালে দিয়েছিল সন্দেশ, সেগুলোও রয়েছে, সেগুলোও খাওয়া হয়নি। মোটের ওপর কিছুই খাইনি। আর সেই ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর কিছু খাইনি। আর টিফিন চলে এসছে সকাল আজকে টিফিন চলে এসে অনেকটা আগে এসে, আমি খাইনি, লেট করে বসে আছি, কেননা একটু কাজ ছিল, সেই কাজগুলো সারছিলাম বলে টিফিন আমি করিনি। টিফিনে চলে এসছে, এই দেখো টিফিনে এইগুলো নিয়ে এসছে। এখনও টিফিনে কিছু খাওয়া হয়নি, যেমনটা তেমনই রয়েছে। ভাবছি আমটা খাবো না এগুলো খাবো, কী খাবো সেইটাই ভাবছি। এখনও কিছু খেয়ে উঠতে পারিনি। ভাবছি আমও খাবো না, খেলে যদি দাঁত মাত পড়ে যায়। যাই হোক, আম বিশেষ একটা আমি পছন্দ করি না, অনেকেই আম পছন্দ করে, ফলে রাজা আম পছন্দ করে। আমি ভাবছি অনেকদিন সন্দেশটা খাওয়া হয়নি, আর মিষ্টি অনেকদিন খাইনি, অনেকদিনই তোমাদের সঙ্গে মিষ্টি শেয়ার করা হয়নি। আর মিষ্টি আনতে বারণ করেছি, অনেকদিন পরেই মিষ্টি এনেছে। অনেকদিন পরে মানে আগে যেমন মাঝে মাঝেই চলে আসতো মিষ্টি, এখন মিষ্টি আমি আনতে বারণ করেছি। এত মিষ্টি খাওয়া তো ভালো না, চিনি হলো বিষ। যাই হোক, কাঁচাগোল্লা এনেছে, সেই কাঁচাগোল্লাটা খাওয়া হয়নি, ওটা খাওয়া হয়ে গেছে, ও নিজেরটা খেয়ে নিয়েছে, আমারটা রাখা রয়েছে। ঠাকুরের সন্দেশ ছিল সকালে ছিল, সকালে দেওয়া ওটা খাইনি। সকালে বলছিল যে খেয়ে নিতে, কেক খেয়েছিলাম আজকে সকালে টিফিনে, তখন বলছিল যে কেকের সাথে খেয়ে নিতে, আমি আর খাইনি। সকাল উঠে এই মিষ্টি এমনিও ভালো লাগে না, তাই ভাবলাম পরেই খাবো। আর বেশি আমার খিদেটা পাই তো সন্ধ্যেবেলার দিকে, এই সন্ধ্যেবেলা বসে থাকি, সন্ধ্যেবেলায় মনে হয় যে এটা খাই ওটা খাই, এটা খাই ওটা খাই, খাই এটা খাই ওটা খাই।
যাই হোক তখন একটু বসে থাকি, কাজকর্ম থাকে না, বলে না এই কাজ তার ওই কাজ। আর কাজকর্ম না থাকলেই তখন মনে হয় চিন্তাভাবনা আসে, তারপর মনে হয় এটা খাই ওটা খাই। কাজের মধ্যে থাকলে তখন আর খেতে খেতে ইচ্ছা করে না, খেলাম না, খিদেও তখন অত ভালোভাবে লাগে না। এই হলো ব্যাপার, প্রত্যেকেরই তাই। যারা বেশিরভাগ মহিলারা কেন, অনেক পুরুষরাও আছে যারা কাজের মধ্যে থাকেন, তারা হয়তো খাবার কথাটা হয়তো ভুলে যায়, ভাবছে এইটুকুনি বাকি আছে, এইটুকুনি সেরে তারপরে খাবো, এরকম হয়। সবার ক্ষেত্রেই হয়, বিশেষ করে বেশিরভাগ মহিলারাই। যাই হোক আমি ওই জন্য বসে রয়েছি। আজকেও ভেবেছিলাম যে চোখের এটা যাবো, চোখটা কেমন যেন মানে এরকম কেমন যেন লাগছে, চোখটার মধ্যে কটকট করছে। তাই আমাকে বলেছিলাম যে চোখের দোকানটা যদি খোলা থাকে, মানে দোকান মানে কি চোখের যেখানে চোখ দেখায় ডাক্তার, ওইখানে যদি খোলা থাকে আমাকে বলবে, তো আমি তাহলে যাবো। তো বলছিল যে আজকে তো খোলা নেই, বারের দিন হয়তো বন্ধ থাকবে। যাই হোক আমি জানি না তেমন কোনো ব্যাপার আছে কিনা। তা বললো সোমবারে নিয়ে যাবে, জানি না ওর কথা, ও এখন বলেছে ব্যাস গেছে, ভুলে গেছে, ওর মনে নেই। আমাকে মনে করিয়ে বলতে হবে যে সোমবার খোলা আছে কিনা, আগে থেকে সকাল থেকে উঠেই বলতে হবে দোকানটা খোলা আছে কিনা, খোলা আছে কিনা। দোকান মানে ফার্মেসি, যেখানে বসে আর কি। যাই হোক আমি যাইনি, চিনিও না কোথায়, যাইনি কোনো দিন। ভেবেছিলাম যাবো, হয়তো অ্যান্টিবায়োটিক চোখে দিলে হয়তো কটকটটা হয়ে যেতে পারে, চোখে যে এরকম করলে মনে হচ্ছে যেন চোখের মধ্যে কিছু আছে, এরকম করছি, মানে ভাসছে একটা জিনিস, এরকম সমস্যা হচ্ছে। যাই হোক চোখে কিছু করতে হলে এরকম করলে আবার তাহলে পরিষ্কার হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে। যাই হোক চলো, আর চোখের সমস্যা নিয়ে কী হবে, সব কিছুরই আস্তে আস্তে সমস্যা তো তৈরি হবেই। আর আমার সবচেয়ে চোখের ভিশন আমার সবচেয়ে ভালো ছিল, 6/6 ভিশন ছিল। এখন কত ভিশন হয়েছে জানি না, এখন হয়তো পাওয়ার হয়ে যেতে পারে, জানি না। আমার দুটো চোখেই 6/6 ভিশন ছিল, এখন জানি না। আমি কোনো দেখাইনি, চশমা কোনো নিইনি। এখন যদি চশমা দেয়, চশমা পড়তে খুব ইচ্ছা করে। আমি তো যারা চশমা পরে তাদেরকে আমি খুব পছন্দ করি। এই ছোটোবেলা থেকে ইচ্ছে করে চশমা চোখে পরে দিতাম, চশমা পরে বেশ দিদিমণি লাগে। চলো আজ এখন রাখি, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। দেখো খেতে বসে গেছি, এখানে মাংস আছে, আলু আছে, ভাত আছে, মাংসের ঝোল আর ভাত, এটাই গরম গরম আজকের খাবার। এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নিই। আমি ওর ভাত তো ওটাই তুলে রেখেছি, কেননা ওরা এখনো হয়নি। আর আমি বসে পড়েছি, ওরটাও বেড়ে দিয়েছি, এই দেখো ওরটাও বেড়ে দিয়েছি। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজেছি। আর আমরা এখন তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আর তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে তারপর গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর একজন খুশির খবর, দাদা আসছে, ফ্লাইটে উঠে গেছে। হ্যালো গাইজ, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে বেসিন টেসিন পরিষ্কার করে সমস্ত ওইদিকের কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর ওই দিকের কাজ মানে সমস্ত কাজ আজকে শেষ করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। সমস্ত কাজ মানে বাকি থাকে, দাঁত ব্রাশ করা, বিছানা করা, এগুলো তো বাকি থাকে, এগুলো তো পরে করি, অনেকটা রাত হয়ে যায় তখন গিয়ে দাঁত ব্রাশ করতে হয়, সেই জন্য আগেই করে নিয়েছি। আর খাবো বলেছিলাম আগে, তাই আজকে একটু আগে হয়েছে। যাই হোক ওই একই টাইম একটু আগে, ওই জন্য তাড়াতাড়ি ওইগুলো আগে সেরে নিলাম, নিয়ে তারপর বসেছি যে ব্লগটা শেষ করতে হবে, শেষ তো করতেই হবে, তারপর আমারও কাজ বাকি আছে সেগুলোও বসে করতে হবে। সেই জন্য ওই সমস্ত কাজ, ওই দিকের কাজ সমস্ত কাজ শেষ, এখন হাত মুখটা ধুয়ে এসে এই তোমাদের সঙ্গে কথা বলছি। আর আজকে কী খেয়েছি, সকালে কি রান্না করেছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর একজন বসে খালি কান খোঁচাচ্ছে আর খ্যাক করে যাচ্ছে, কোনো কাজকর্ম কিছু নেই, সারাদিন বসে বসে ওই করে। যখনই আমি কোনো কাজ করবো তখন গিয়ে ওই খ্যাক কিছু কানে কিন্তু কিছু হয়নি, ইচ্ছে করে ওই মানে কান খোঁচাবে আর খ্যাক করবে, মানে কান খোঁচালে দেখবে অনেকে কাশি পায়, ওরও তাই তেমন হয়েছে, ওই কান খোঁচাচ্ছে আর বসে বসে ওরকম কাশছে। যাই হোক চলো, আজকে এই করেছি। আর দুপুরে রান্না করেছি তো মাংস আর ভাত, আর কিছু করিনি। আর রাত্রিবেলাও মাংসই ছিল, ওটা দিয়ে খেয়েছি। এটাই এইভাবেই দিনটা মোটের ওপর এইভাবেই কাটলো। আর সারাদিন তো গরম আবার যেমন ছিল তেমনই আবার গরম পড়ে গেছে, কিচ্ছু করার নেই। আর কিছু করার নেই, কিছু বলারও নেই, গরম যেমন গরম তেমনই রয়েছে, ভ্যাপসা গরম। রোদটা আজকে যেমন এই দুদিন রোদ ছিল না, আজকে একটু রোদের ছিল, গরমও ছিল, জলও আজকে গরম হয়েছে। এই দুদিন জলটা বেশ ঠান্ডা ছিল, স্নানও করতে সুবিধা হয়েছে। আর এই দেখুন খ্যাকটা বন্ধ করুক তো, একটা কথা বলছি মাঝখানে খ্যাক করে যাচ্ছে। যাই হোক
কোনো কিছু নেই, কাশি টাশি নেই, কিন্তু ইচ্ছা করে কানে সুড়সুড়ি দিচ্ছে আর ওরকম করছে। আছে, অনেকেরই আছে, আমারও কান কান খোঁচালে কাশি হয়। চলো, আর তোমাদের সঙ্গে বেশি বকবক করে তোমাদের সময়টাও নষ্ট করব না আজকে সারাদিন। আর আজকে আরেকটা ভালো খবর, যে আজকে আমার দাদা আসছে। দাদা এখন মনে হয় ফ্লাইটে উঠে গেছে, বোর্ডিং পাস হয়ে গেছে, ওখান থেকে জানিয়ে দিয়েছে যে বোর্ডিং পাস করে নিয়েছে, ফ্লাইটে উঠেছে, কালকে এসে পৌঁছাবে। যাই হোক, এটাই খুশির খবর তোমাদের দেওয়ার ছিল। চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।